ফার্স্ট ইয়ারে কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, সিলেবাস প্ল্যান কিভাবে করব, আমরা বুক থেকে পড়বো না আমরা কলেজ নোটস ফলো করব, এটা কোর্স একসাথে পরীক্ষা হবে না আলাদা পরীক্ষা হবে, যে ফার্স্ট ক্লাস পাওয়াটা কি খুব পরিশ্রমের ব্যাপার, এটা কি পুরো মুখস্থ বিদ্যার উপরে পড়ে যেতে হবে না টপিক। ফার্স্ট ইয়ারে এক্সাম কবে নাগাদ হতে পারে, তো চলো এই ভিডিওটা আমি শুরু করি। এই ভিডিওর মধ্যে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওর মধ্যে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দিতে চলেছি, তাই ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবে কিন্তু অবশ্যই, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম বিএড রিলেটেড ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা আমাকে যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলো আজকে ধরে ধরে আমি আলোচনা করছি। তোমরা আমাকে বলেছো ম্যাম ফার্স্ট ইয়ারে এক্সাম প্রিপারেশনটা আমরা কিভাবে নেবো, অথবা আমরা সিলেবাস প্ল্যানটা আমরা কিভাবে করব, আমাদের সময়টাকে আমরা কি করে ভাগ করে নেবো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। কারণ বিএড হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশিক্ষণ, যেটা আমরা আফটার গ্র্যাজুয়েশন হোক বা আফটার এমএ হোক আমরা এটা নিই। দীর্ঘ প্রতীক্ষা করার পর আমরা এখানে অ্যাডমিশন পাচ্ছি। সে অনেক যুদ্ধ করে আমাদের এখানে অ্যাডমিশনটা ফাইনালি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের অ্যাচিভ করে নেওয়া ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসটা আমরা কিভাবে অ্যাচিভ করবো, কারণ এই ফার্স্ট ক্লাসের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এসএসসি, এসএলএসটি বা ডিএলএড, তোমরা যেই প্রফেশনেই যাও না কেন, যেই স্কুল পরীক্ষার জন্যই তোমরা প্রিপারেশন নাও না কেন, টেট পরীক্ষার জন্য, কারণ এই ফার্স্ট ক্লাসটার উপরে ডিপেন্ড করেই তোমরা এসএসসি, এসএলএসটি, তারপর বিভিন্ন রকম টেট পরীক্ষার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ফার্স্ট ক্লাস থাকা মানেই তোমাদের কনফিডেন্সটা একটু বেশি পেয়ে যাবে, এবং তার সাথে তোমাদের চাকরি পাওয়ার চান্সেসটাও কিন্তু বেশি পেয়ে যাবে। দেখো, এই বিএড করে যাওয়ার পর কিন্তু অনেক রকম প্রাইভেট স্কুল আছে, সেখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারো। প্রাইভেট স্কুলের নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও গেছে, বা আমি প্রত্যেক দিন ভিডিও রাখি আমার চ্যানেলে, কিন্তু অবশ্যই সেগুলো ফলো করবে। কারণ আমাদের বিএড হোক বা ডিএলএড হোক অথবা মন্টেসরি টিচিং হোক না কেন, আমাদের উদ্দেশ্য থাকে একটা ভালো স্কুলে অ্যাচিভ করে নেওয়া চাকরিটাকে, তাই না? তাই আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিনের ভিডিও থাকে বিভিন্ন রকম স্কুল সার্ভিসের, এবং তার সাথে আমি অনেক রকম সার্ভিসেরও, আমি যেগুলো গভর্নমেন্ট হোক, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, ইনফরমেশন গুলো আমি তোমাদের দিতে থাকি। ওকে, কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে জানিয়ে। তোমাদের ফার্স্ট যেটা প্রশ্ন হচ্ছে যে ম্যাম প্ল্যানটা আমরা কি করে করবো। দেখো, বিএড এর কিন্তু অনেকগুলো কোর্স আছে। এই কোর্স নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও গেছে, সেই ভিডিওটা একবার দেখে নিও। সেখানে কিন্তু কোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তো কোর্স ওয়াইজ কিন্তু প্রত্যেকটা কোর্স আমাদের ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আমরা যেরকম ভাবো এইচএস এ পড়াশোনা করে এসেছি, গ্র্যাজুয়েশনে ঠিক আমরা আমাদের মতো করে পড়াশোনাটা করিনি, গ্র্যাজুয়েশনে মাস্টার্সে ঠিক, কিন্তু এইচএস এ আমরা যেরকম 6 সাবজেক্ট বা 5 সাবজেক্ট আমরা যেভাবে ভাগ করে নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, পরীক্ষার আগে সময়টাকে ঠিক ওইরকম ভাবে তোমাদের ভাগ করে নিতে হবে। তোমাদের প্রত্যেকটা কোর্সকে তোমাদের সারাদিনে 24 ঘন্টার মধ্যে তোমাদের মিনিমাম তোমাদের কিন্তু 10 থেকে 12 ঘন্টা কিন্তু পড়াশোনার প্রতি দিতেই হবে, তবেই কিন্তু তোমরা ফার্স্ট ক্লাসটা পাবে। ফার্স্ট ক্লাস কিভাবে পাবে, মার্কস কিভাবে পাবে, প্র্যাকটিকামে কিভাবে পাবে, সেটা আলাদা প্রশ্ন। তুমি নিজে কতটা পরিশ্রম করবে সেই নিয়ে কিন্তু আমি আজকে কথা বলছি। তো তোমাদের মিনিমাম কিন্তু অনেকটাই সময় দিতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা একটা খুব ভালো টাইম পেয়েছো যে এই সময় তোমাদের ভ্যাকেশন চলছে, যে এই সময়টা তোমরা সম্পূর্ণ পড়াশোনার প্রতি তোমরা ডেডিকেটেড হতে পারবে। কারণ এই সময় সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছে, তোমরা যদি ওয়েবসাইট ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছে। তো এই সময়টা তোমরা কিন্তু বাড়িতে বসে তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে। তার জন্য কি করতে হবে, আমাদের সারাদিনের তোমাদের ভাবো অনেকেই আছে যারা হয়তো অনেক কিছু পড়াশোনার সাথে হয়তো বিকাল থেকে টিউশন পড়ে, তো টিউশনের টাইমটাকে আলাদা করে রেখে সকাল থেকে তুমি যতক্ষণ ফ্রি আছো, বা যদি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি থাকো, সেইটাকে তোমাকে ভাগ করে নিতে হবে, যে তোমার রেস্ট টাইম আলাদা এবং তোমার স্টাডি টাইম আলাদা হবে। যেই সময়টা তুমি স্টাডি টাইমের জন্য ডেডিকেটেড করছো, সেইটাকে তোমাকে ভাগ করে নিতে হবে, যে তুমি কোন কোর্সটা কতটা পড়ছো, কোন কোর্স তোমাদের কতদূর এগিয়েছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমি কমেন্টসে জানিও। তাহলে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা অবশ্যই সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করব। তো সেরকম ভাবে তোমাদের প্রত্যেকটা দিনের ডে টু ডে কিন্তু তোমাদের প্ল্যান করে নিতে হবে, যে এই সপ্তাহের মধ্যে আমি কোর্স 1 এর আমার এই বিষয়গুলোকে কিন্তু আমি পড়ে নেবো, ঠিক আছে? এই টপিকগুলোকে আমাকে কিন্তু পড়ে নিতে হবে। কারণ তোমরা জানো ভালো করে তোমাদের ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ আবার পরীক্ষার ব্যাপার আছে। তো সেখানে আমার তোমাদের অনেকগুলো কোর্স আছে, প্রত্যেকটা কোর্সকেই কিন্তু ছোট ছোট আবার ভাগ আছে, সেগুলো সব টাইটেলস গুলো কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, তাই না? এবার পড়বে কিভাবে, মানে এটা কি পুরো মুখস্থ বিদ্যার উপরে পড়ে যেতে হবে না টপিক বুঝে? দেখো, আমি একটা কথা বলছি, এটা সম্পূর্ণ মুখস্থ বিদ্যার উপরে পড়লে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কারণ যখন তোমাদের প্র্যাকটিকাম হবে, তারপর যখন ভাইবা নেওয়া হবে, তখন কিন্তু তোমাদের অ্যান্সারটা, তোমাদের কোয়েশ্চেনের রেসপেক্টে অ্যান্সারটা দিতে অসুবিধা হবে। তাই জন্য তোমরা যতটুকুই যাই করো না কেন, সম্পূর্ণ বুঝে নিয়ে কিন্তু তোমাদের অ্যান্সারটা করতে হবে। তাই
প্রত্যেকটা কোর্স মানে এখনো আমি বলবো অনেকটা সময় আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা কোর্স ধরে ধরে তোমরা পড়তে পারবে। যাদের ভাবো লেট কলেজে অ্যাডমিশন হয়েছে তাদেরকেও বলছি একদম কোনো রকম ভাবে এটা মাথায় রাখবে না যে আমরা পিছিয়ে গেছি অনেকটা, ঠিক আছে। এভারগ্রিন ফলো রাখো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে করো, আমি সেটার জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবো, আর্জেন্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এভারগ্রিন সবসময় তোমাদের সাথে আছে, তোমরা খালি এগিয়ে চলো, তোমরা খালি জানো তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে। প্রত্যেকটা কোর্স তোমাদের সাব টাইটেল গুলোকে ভেঙে ভেঙে তোমাদের কিন্তু পড়তে হবে, বুঝে পড়তে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা প্রিপারেশনটা কিভাবে নেবে। এইভাবে কিন্তু তোমরা যদি প্রিপারেশন নাও, নিজে যদি পরিশ্রম করো, মানে নিজে যদি প্রত্যেকটা টপিককে টাচ করে রাখো, তাহলে কিন্তু অবশ্যই দেখবে তোমরা পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে। এরপর হচ্ছে যে তোমরা 2021 থেকে মানে লকডাউনের সময় যে পরীক্ষাটা হয়েছে অনলাইনে, সেখান থেকে তোমরা কোনো কোয়েশ্চেন পাবে কিনা বা কিভাবে তোমরা কোয়েশ্চেন সাজেশন তৈরি করবে, দেখো আমি এটা একটাই কথা বলবো, তোমার ব্যাকে মানে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন গুলোকে ফলো করতে পারো। হ্যাঁ অবশ্যই লকডাউনের সময় যে পরীক্ষাটা হয়েছিল 21-এর সময়, সেইখানকারও কিন্তু তোমরা কোয়েশ্চেন নিয়ে কিন্তু সেখান থেকে তোমরা সাজেশন তৈরি করতে পারো, ঠিক আছে। সাজেশন তৈরি করে নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো। আশা করি তোমরা এর আগেও তো পরীক্ষা যেরকম দিয়েছো, তোমরা সাজেশন করে নিয়ে তোমরা জানো ভালো করে যে তোমরা পরীক্ষা দিচ্ছ 2024-এ, যে তোমাদের কাছে 2022টা ইম্পর্টেন্ট হবে, 20টা ইম্পর্টেন্ট হবে, এরকম ভাবে তোমরা কিন্তু কোয়েশ্চেন গুলোকে বেছে নিয়ে কিন্তু তোমরা পড়তে হবে তোমাদের বিষয়টা, ঠিক আছে। বারবারে বলছি মুখস্থ বিদ্যার উপরে কিন্তু না, এটা সম্পূর্ণ বুঝে পড়তে হবে, কারণ তোমাদের প্রত্যেকটা টপিকই কিন্তু তোমাদের টিচিং প্রফেশনের সাথে কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে। তুমি কিভাবে পড়াচ্ছ, তোমার কথাটা তোমার নিজের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, সব উপরেই কিন্তু তুমি সেটা খাতায় দিয়ে আসছো। তো লেখার মধ্যে কিন্তু সেই স্ট্যান্ডার্ডই রাখতে হবে যখন তুমি পড়াটা বিষয়টা ভালো করে ক্লিয়ার ভাবে বুঝে নেবে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বুকস পড়বে না তোমরা কলেজ নোটস পড়বে। দেখ কলেজ থেকে যেরকম নোটস দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোর্সের রেসপেক্টে, তো সেরকম ভাবে কলেজ নোটস তো তোমরা ফলো করছোই। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোর্সের উপরে কিন্তু যে বুকস আছে সেই বুকস তোমাদের কিন্তু ফলো করতেই হবে। এবার তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, তোমরা যখন বই দোকানে যাবে, বুকস কিনতে যাবে, পারচেস করবে, সেখানে দেখবে যদি আমার পক্ষে পসিবল হয় এর মধ্যে ভিজিট করা বুক স্টলে, তাহলে অবশ্যই কিন্তু বুকস এর আমি নেম আমি তোমাদের কমিউনিটি পেজে শেয়ার করে রাখবো, তোমরা কিন্তু নিতে পারো। হ্যাঁ, যে তোমাদের 10 ইয়ার্স এর বুকস মানে কোয়েশ্চেন গুলো কি প্রত্যেকটা কোর্সে পাওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সের রেসপেক্টে কিন্তু তোমাদের সাজেশন বুকস পাওয়া যায়, সেগুলো কিন্তু ফলো করতে পারো, সেটাও কিন্তু অসুবিধা কিছু নেই। তোমার সাজেশন করে দেওয়া থাকে, কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে মেটেরিয়ালসটা তোমাদেরকে টেক্সট বুক থেকে পড়ে নিয়ে ওখান থেকে সাজেশনে তোমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার গুলো পড়তে পারো, মানে আর একটু ভালো প্রিপারেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে যতগুলো কোর্স আছে তার সবই পড়তে হবে। হ্যাঁ, যতগুলো পরীক্ষার জন্য কোর্স আছে প্রত্যেকটাই কিন্তু তোমাদের পড়তে হবে। তোমাদেরকে জানিয়ে রাখলাম, তোমরা প্রশ্ন করছো কতক্ষণ পড়লে ভালো মার্কস পাওয়া যায়, তোমাদের কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিয়ে রাখলাম, তোমাদের কতক্ষণ তোমাদের সময় দিতে হবে। এবং তার সাথে জানিয়ে রাখি যে ফার্স্ট ক্লাস পাওয়াটা কি খুব পরিশ্রমের ব্যাপার, এটা কি পসিবল পাওয়া, সবার পক্ষে পাওয়া পসিবল? তোমাদের জানিয়ে রাখি এটা সবার পক্ষে পাওয়াটাই পসিবল, কারণ বিএড প্রশিক্ষণটা যখন কোনো স্টুডেন্ট নিতে আসছে, কোনো ক্যান্ডিডেট নিতে আসে, সে কিন্তু পুরো মেন্টালি প্রিপেয়ার যে তাকে ফার্স্ট ক্লাস নিতেই হবে, আর সে কিন্তু টিচারের হবার জন্যও কিন্তু সে যোগ্য, ঠিক আছে। তো তাকে যখন ফার্স্ট ক্লাসটা অ্যাচিভ করতেই হবে, সে কিন্তু সেইভাবে পরিশ্রমটা করবে। তো তাই তোমাদের কিন্তু সেইরকম ভাবেই পরিশ্রম করতে হবে যাতে তোমরা ফার্স্ট ক্লাস যাতে তোমরা ফার্স্ট সেমিস্টারে পাও। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ফার্স্ট ক্লাস পেলে তবেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট যেটা হবে সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস পাবে তোমরা। তার জন্য প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট কিন্তু তোমাদের যতটা এক্সপেকটেশন করে রেখেছো তার বেশি কিন্তু তোমাদেরকে অ্যাচিভ করতে হবে। তোমরা তারপরে যে প্রশ্নটা আমায় করেছো, মার্কস কিভাবে ক্যালকুলেট হয়, তোমাদের লিখিত পরীক্ষা থেকে যে মার্কসটা তোমরা পাচ্ছ সেই মার্কসটা লিখিত পরীক্ষা থেকে পাবে, এবং তারপর হচ্ছে তোমাদের প্র্যাকটিকাম থেকে, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সেই তোমরা দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে এবং তার সাথে প্র্যাকটিকাম আছে, ওকে। তো প্র্যাকটিকামের মধ্যে আবার ভাইবা ভাগ থাকে, তো প্রত্যেকটা প্র্যাকটিকামের রেসপেক্টে তোমরা নাম্বার অ্যাচিভ পাবে এবং তার সাথে রিটেন এক্সামে তোমরা যে মার্কস পাবে টোটাল করেই কিন্তু তোমার প্রত্যেকটা কোর্সের রেসপেক্টে তোমাদের মার্কস হবে, এবং তারপর টোটাল করেই কিন্তু তোমাদের টোটাল মার্কসটা হবে। প্রত্যেকটা কোর্স টোটাল করে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল মার্কসটা হবে। এই বিষয়ে যদি তোমাদের আরো যদি তোমাদের প্রশ্ন থাকে যে ম্যাম প্রত্যেকটা প্র্যাকটিকামে কত মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত মার্কস পাওয়া যায়, রিটেনে মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত মার্কস পাওয়া যায়, তাহলে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও রাখবো। এরকম ভিডিও চাইলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাতে হবে, তবে কিন্তু আমি নিজের ফার্স্ট সেমিস্টারের মার্কশিট নিয়ে সেটার উপরে কিন্তু আমি দেখে নিয়ে তোমাদের জানাবো। আর এটা জানিয়ে রাখি আমার প্রত্যেকটা সেমিস্টারই ফার্স্ট ক্লাস ছিল, সেই জন্যই কিন্তু তোমাদের এতটা ভালো করে আমি বোঝাতে পারি, ক্লিয়ার ভাবে বোঝাতে পারি যে তোমাদের কতটা পরিশ্রম করতে হবে, কারণ
এতটুকু মাথায় রাখতে হবে, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি যতটা তুমি ইনপুট দেবে, তুমি আউটপুট ততটাই কিন্তু পাবে। তোমরা আমাকে প্রশ্ন করেছিলে ম্যাম প্রতিটা কোর্স একসাথে পরীক্ষা হবে না আলাদা পরীক্ষা হবে? প্রত্যেকটা কোর্স আলাদা পরীক্ষা হবে, ঠিক আছে? আলাদা পরীক্ষা হবে, আলাদা দিনে পরীক্ষা হবে, ওকে? এবং তার সাথে বলেছিলে ম্যাম পপুলেশন অ্যাওয়ারনেস এর উপরে, লিসনিং এর উপরে আমাকে দিতে প্র্যাকটিকাম, তারপর ম্যাল অ্যাডজাস্টমেন্টে দিতে। দেখো এগুলো প্র্যাকটিকাম গুলোর আমি নিজেও তৈরি করে নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। তো এর পরপর ব্যাক টু ব্যাক ভিডিও পাবে। যদি তোমরা প্র্যাকটিকাম প্রসেসে আছো, করছো, অসুবিধা নেই, আমি যেগুলো দেবো সেগুলো অ্যাড করে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা যে প্রশ্নগুলো করেছো, আশা করি সেই প্রশ্নের আমি অ্যান্সার গুলো দিতে পেরেছি। তোমরা আমাকে যা যা ফিডব্যাক দিয়েছো সেগুলো কিন্তু আমি কমিউনিটি পেজে আমি শেয়ার করতে থাকি, ঠিক আছে? আমি সেগুলো শেয়ার করে দেবো। তোমরা আমাকে আমার জানিয়েছো যে ম্যাম আমাদের ফার্স্ট ইয়ারে আরো ভিডিও চাই, তো অবশ্যই আরো ভিডিও আমি তোমাদের জন্য প্রোভাইড করব। তোমরা যা যা প্রশ্ন করেছো সব প্রশ্নেরই আমি কিন্তু উত্তর তোমাদের দেবো। তোমরা আমাকে লিখেছিলে যে ম্যাম ভিডিও খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তার জন্য যারা যারা আমাকে কমেন্টস করেছো। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবার চলে আসি ম্যাম 2023-25 এক্সাম কবে থেকে হবে ফার্স্ট সেমিস্টারে? তো তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা হতে চলেছে জুন মাসে, ওকে? জুন মাসে লাস্টে অথবা জুলাই মাসে ফার্স্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কলেজ খুললে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার নোটিশ পেয়ে যাবে, অথবা দেখা গেল ডিউরিং এই ভ্যাকেশনেই তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার নোটিশ পেয়ে গেলে। তো তোমাদের এটাই জানা যাচ্ছে যে তোমাদের জুনের এন্ডে পরীক্ষা হতে পারে অথবা জুলাই প্রথমে পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে? আমাকে দিয়েছো ম্যাম, লিখেছো একদিন অপু আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করা যায়। তো আমার সাথে তোমরা অন ভিডিওই কমিউনিকেশন করতে পারো। আমি যা যা প্রশ্ন আছে আমাকে কমেন্টসে করো। আর একটা কথা হচ্ছে, আমার এভারগ্রিনে পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে মেসেঞ্জারে গিয়েও কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কিন্তু সেখানে করতে পারো। আমি সেই অ্যান্সারগুলো মেসেঞ্জারে তোমাদের দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাছে হেল্পফুল মনে হয়েছে, যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা যারা ভবিষ্যতে চিন্তা করছো যে আমরা বিএড এ ভর্তি হবো, 2024-এ আমরা বিএড এ ভর্তি হব, তাদেরও জানিয়ে রাখি যে এই ভিডিওগুলো কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তাদেরকে আগে থেকে জেনে নিতে হবে যে বিএড এ নামতে গেলে কিন্তু কতটা তাদের পরিশ্রম করতে হবে এবং কি কি কোর্স আছে, ওকে? তো যারা যারা এই বছর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তো তাদের সকলকেই অল দ্য বেস্ট বলছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও এবং তোমরা ভালো করে প্রিপারেশন করো। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাছে মোটিভেটেড হয়েছে, তোমরা মোটিভেশন পেয়েছো ভিডিও থেকে যে তোমাদের পরিশ্রম করতেই হবে, তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের চাকরি রিলেটেড বিভিন্ন রকম ভিডিওগুলো কিন্তু তোমাদের আমি পোস্ট করতে থাকি, ইনফরমেশনগুলো পোস্ট করতে থাকি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং নিজের ফ্রেন্ড এর ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।